তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছেলেদের গোপনীয় রোগ সম্বন্ধে। আমি গতকাল মেয়েদের গোপনীয় রোগ সম্বন্ধে আলোচনা করেছি, তো অনেকে কমেন্ট করেছে যে স্যার ছেলেদের গোপনীয় রোগ সম্বন্ধে কিন্তু আপনি অবশ্যই আলোচনা করবেন। তো অনেকে আমাকে ফোন করে বলেছে যে স্যার আমাদের শীঘ্র পতন হয়ে যাচ্ছে, নাইট ফলস হচ্ছে, শুক্রাণু কম রয়েছে, কিভাবে এটা সমাধান হবে স্যার? আমরা প্রচুর ওষুধ খেয়েছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না স্যার। আমরা ডিপ্রেশনে আছি, আমাদের বিবাহিক যে জীবন আমাদের খুব ধ্বংসের মুখে আছে, আমরা প্রতিনিয়ত গাল খাচ্ছি, এর সমাধান কিন্তু পাচ্ছি না স্যার। কিভাবে এই সমস্যার সমাধান হবে? আমরা খুব চিন্তায় আছি এবং খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছি স্যার। তো আমিও বিষয়টাকে তাদেরকে আমি সবাইকে সাজেশন করেছি যে কিভাবে আপনারা কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু পাবেন। তো চলুন এক এক করে আসা যাক এই বিষয়গুলোর উপর। তো বেশ কিছুদিন আগে আমি এটার অনেক পরীক্ষা নিই, সেটা হচ্ছে দেখুন, আমি 1-1.5 মাস আগে সাজেশন দিয়েছিলাম যে অনেকের জন্য যাদের নাইট ফলস হয়ে যায়, মানে আহ, যেটাকে বলা হয় স্বপ্ন দোষ, নাইট ফলস, তাহলে ইয়ং ছেলেদের একটু এই বিষয়গুলো বেশি হয়। তারা কিন্তু খুব চিন্তিতই থাকে যে নাইট ফলস থেকে কি করে সমস্যার সমাধান হবে। তো এক ঘটনা আমার মনে পড়ে গেল। ঘটনাটা হচ্ছে যে আমি ঠিক তখন স্কুলে 9-10-এ পড়তাম। আর আমাদের গ্রামেরই এক দাদা, ও ক্লাস 12-এ পড়তো। তো আমাদের এই প্রাইমারি হেলথ সেন্টারে কিন্তু হোমিওপ্যাথি ডক্টর কিন্তু বসতেন। ওনার এখন যদিও বা ট্রান্সফার হয়ে গেছে, রামপুরহাটে মনে হয় সম্ভবত উনি আছেন। তো ওনার কাছে যখন ডক্টরবাবুর কাছে যখন যায় দাদা, তো আমি সঙ্গে যাই, যেহেতু ডাক্তারের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো বলছে যে স্যার আমার না প্রত্যেক দিন নাইট ফলস হয়, স্বপ্ন দোষ স্যার হয় প্রত্যেকটা দিন স্যার। এই সমস্যা থেকে কি আমি কিভাবে মুক্তি পাবো? দিনের পর দিন কিন্তু দাদা কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে আর খুব চিন্তা বা খুব ডিপ্রেশনে আছে। তো হঠাৎ করে সেই দিনকার কথা আমার কিন্তু সেই কথা কিন্তু মনে পড়ে যায়। ডাক্তারবাবু বললেন যেটা চিন্তা থেকে দূর করুন, অটোমেটিক চিন্তা দূর হয়ে যাবে। কিন্তু চিন্তাটাকে সাইডে রেখে দিয়েও তার কিন্তু নাইট ফলসের সমস্যা কিন্তু যেত না, এক বয়সের পর চলে গেছে, সেটা আলাদা বিষয়। আজ ওই দাদাটা কিন্তু নিটে এক্সাম দিয়ে আই থিঙ্ক এখন ডক্টর হয়েছে, ট্রেনিং করছে এখন। আমাদের গ্রামের ঘটনা বলি, তো আমি কিন্তু নাইট ফলসের সমস্যায় কিন্তু আসছি। তো যাদেরকে আমি সাজেশন করেছিলাম তারা প্রত্যেকে কিন্তু আমাকে জানিয়েছে যে স্যার আমাদের যে নাইট ফলসের যে সমস্যা হতো এই সমস্যা থেকে কিন্তু সমাধান হয়ে গেছে স্যার। তো তার আগে বলে রাখি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ছেলেদের যে এই যে সমস্যাগুলো হতো কিভাবে মুক্তি পাওয়া যাবে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু প্রেস করবেন, যেন ঘন্টি বেজে যায়, আপনাদের কাছে যে কোনো ভিডিও যেন নোটিফিকেশনে চলে আসে। তো আসলে যাক, তো নাইট ফলসে যাদের সমস্যা রয়েছে তারা কি করবে, তামার পাত্রে, আয়ুর্বেদের এতটা পাওয়ার রয়েছে, আয়ুর্বেদের এতটা পাওয়ার রয়েছে যে সব কিছুরই কিন্তু সমাধান আছে। আর এত সুন্দরভাবে দ্রুত কাজ করে আপনারা ভাবতেও পারবেন না, যদি সঠিক ট্রিটমেন্ট যদি হয় তবে। তো কি করবেন, যাদের নাইট ফলস হচ্ছে তারা হচ্ছে তামার পাত্রে জল রেখে দিবেন, রাত্রেবেলা তামার পাত্রে জল রাখবেন এবং সেই জল সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে, মানে বাসি মুখে জলটা কিন্তু পান করবেন। সেই ঠান্ডা জলটা কি করবেন, পান করবেন। এই 4-5 দিন আর 7 দিন টানা পান করলে 3-4 দিনের মধ্যে অটোমেটিক ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। 7 দিন 8 দিন পর্যন্ত করবেন, অটোমেটিক কিন্তু আপনার যে এই যে নাইট ফলস বা স্বপ্ন দোষ হচ্ছিল সেটা কিন্তু একদম কেটে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, যে ভাইরা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য তো একদম রামবান আমি ওষুধ বলেই দিলাম, এটাকে কিন্তু ব্যবহার করুন। এবং যাদেরকে আমি বলেছিলাম প্রত্যেকে কিন্তু আমাকে জানিয়েছে স্যার দুর্দান্ত কাজ করেছে। এবার আমরা দ্বিতীয় নম্বর সমস্যায় আছি, সেটা হচ্ছে শীঘ্র পতন। তো অনেকে দাদারা ফোন করে আমাকে বলেছেন যে
স্যার আমাদের শীঘ্র পতন হয়ে যাচ্ছে, আমরা বেশিক্ষণ ব্যবহার করতেই পারছি না, আমাদের বাড়িতে প্রচন্ড মানে ঝগড়া লেগেই থাকছে। স্যার এই শীঘ্র পতন থেকে স্যার আমরা কি করে মুক্তি কিন্তু পেতে পারি? তো নোট করুন, সকালে খালি পেটে একটা কলার সাথে, সে মানিক কলা নিতে পারেন, বা যদি যে কলা একদম অরিজিনালি গাছেই পেকেছে তো সেই কলা, আহ, সেই কলার কিন্তু কাজ সবসময় বেশি হবে। তো একটা পাকা কলার সাথে 1 চামচ ঘি, একটা পাকা কলার সাথে 1 চামচ ঘি ভালোভাবে মিশিয়ে প্রত্যেক দিন 1 মাস পর্যন্ত খেতে হবে। কি বললাম? প্রত্যেকটা দিন সকালে খালি পেটে খেতে হবে 1 মাস পর্যন্ত। এই শীঘ্র পতন যে অল্পক্ষণের মধ্যেই পড়ে যাচ্ছিল, এই সমস্যা থেকে কিন্তু পুরোপুরি ভাবে সমাধান কিন্তু হয়ে যাবে। তাহলে আপনারা প্রচুর মেডিসিন খেয়েছেন, তো আমাকে যারা ফোন করে বলতো যে স্যার আমরা প্রচুর ওষুধ খেয়েছি কিন্তু স্যার আমাদের কাজের কাজ কিছুই হয়নি স্যার, কিন্তু আপনার এই 1 মাসের ফলে মানে 1 মাসের আগে 15-20 দিনের মধ্যেই সুন্দর রেজাল্ট হয়ে গেছে, কিন্তু তবুও আপনার 15-20 দিনের মধ্যে ভালো রেজাল্ট শুরু হয়ে যাবে তা বলে ছেড়ে দিবেন না, 1 মাস পর্যন্ত খাবেন। তাহলে কিন্তু আপনার যে শীঘ্র পতনে যে সমস্যা ছিল এটা কিন্তু চলে যাবে। সেজন্য আমাদের প্রোগ্রামটা হচ্ছে পুরোপুরি নো মেডিসিন। তো চিন্তার কোনো কারণ নেই এবং টাকা পয়সা খরচা করার সেই ব্যাপার নেই। এবং যাদের যাদের বাড়িতে মানে এই সমস্যার জন্য আগুন লেগে আছে, আশা করি এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এবং বাড়ির আগুন নিভেও যাবে। তো এত দুর্দান্ত ভিডিও, এটা কিন্তু প্রত্যেকে কিন্তু শেয়ার করুন, প্রত্যেকে শেয়ার করুন, যাতে সবারই উপকার হয় এবং বাড়ির পরিবেশ কিন্তু নিয়ন্ত্রণে থাকে আর যেন ভালো থাকে। এবার আসা যায় তিন নম্বর সমস্যায়, সেটা হচ্ছে নাম্বার 3, সেটা হচ্ছে যে শুক্রাণু কম। স্পাম যে হচ্ছে ওর মধ্যে শুক্রাণু শুক্রাণু হচ্ছে শুক্রাণু কিন্তু কম। সে শুক্রাণুকে বাড়ানোর জন্য কি করা যেতে পারে? স্ত্রী মানে ডিম্বাণু এবং শুক্রাণু দুটার ক্ষেত্রেই কিন্তু একই প্রসেস, সেটা হচ্ছে 1 গ্লাস আখের রসের মধ্যে 1 গ্লাস আখের রসের মধ্যে 1 গ্রাম চুন প্রত্যেকটা দিন কিন্তু এটা পান করতে হবে। আপনাদের দুপুরে করুন বা সকাল 10টায় করুন, যখনই করুন, খাওয়া দাওয়ার মিনিমাম 1 ঘন্টা কিন্তু পর এটাকে করতে হবে বা 2 ঘন্টা পর করতে হবে। তাহলে কি বললাম যে 1 গ্রাম যে চুন আপনি বুঝবেন কি করে? একটা গমের দানা বরাবর, এটা আবার 2 গ্রাম নিয়ে নেবেন না, 2 গ্রাম নিলে কিন্তু শরীরের জন্য কিন্তু ক্ষতি হয়ে যাবে। তাহলে হচ্ছে 1 গ্রাম মানে একটা গমের দানা বরাবর, একটা গমের দানা বরাবর যে চুন নেবেন সেটা হচ্ছে কিন্তু 1 গ্রাম হবে। তো 1 গ্লাস আখের রসের মধ্যে 1 গ্রাম চুন দিয়ে ভালো করে মিক্স করে প্রত্যেকটা দিন পান করবেন। তাহলে শুক্রাণু বা ডিম্বাণু মানে মেয়েদের ডিম্বাণু আর ছেলেদের শুক্রাণু, তো ছেলেদের যে শুক্রাণু সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং মেয়েদের ডিম্বাণু সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে বিষয়। যখন আখের রস পাওয়া যাবে না তখন কিন্তু ওই জলের সাথেও আপনি চুন মিশিয়ে খেতে পারেন, এতেও হবে, কিন্তু আখের রসের সাথে যদি চুন মিশিয়ে খান এর কাজটা 10 গুণ বেশি হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাইট ফলসের জন্য আমি সমস্যায় আমার নাইট ফলসের সমস্যার কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনি মুক্তি পাবেন। তারপর হচ্ছে শীঘ্র পতন মানে অল্প অল্প সময়ের মধ্যেই পড়ে যাচ্ছিল সেটাও কিন্তু আমি বলে দিলাম। আর শুক্রাণু যে বৃদ্ধি কিভাবে হবে সেটাও কিন্তু আমি বলে দিলাম। তাহলে নিশ্চিন্তে থাকুন, আমি যে জিনিসগুলো বললাম একদম ব্যবহার করতে শুরু করুন এবং যাদের যাদেরকে আমি সেটা বলেছিলাম প্রত্যেকে কিন্তু আমাকে রেজাল্ট জানিয়েছে, স্যার সুন্দর দ্রুত খুব সুন্দরভাবে স্যার এটা কাজ করেছে। তো এইসব কয়েকটা জিনিস আমি কিন্তু প্রথমত 1 মাস 1.5 মাস দেখি, তারপরে কিন্তু আমি অবশ্যই এই বিষয়ে কিন্তু আলোচনা করি। তো এটা খুব সুন্দর কাজ করেছে, আপনারা এটা ব্যবহার করুন, আপনাদেরও খুব ভালো রেজাল্ট হবে। তো ভিডিওটা যাদের যাদের এই সমস্যা রয়েছে বা যারা আগামী দিন বাবা হতে চাইছেন বা এই সমস্যাগুলোকে কাটাতে চাইছেন অবশ্যই তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিও সেন্ড করবেন, পাঠাবেন এবং নিজেরাও কিন্তু ভুলে যেন না যান সেখানে লিখেও রাখবেন বা ভিডিওটাকে সেভ রাখবেন বা শেয়ার করে রাখবেন অন্য কাউকে, যাতে আপনি সহজেই যেন ভিডিওটা পেয়ে যান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই প্রসেসে এই মাধ্যমে কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে। তো নিশ্চিন্তে থাকুন, আপনাদের সমস্যা আমার সমস্যা,
চিন্তা একদম করবেন না। কমেন্ট, ভিডিওতে কমেন্ট কিন্তু অনবরত করতেই যাবেন। আমার ঠিক চোখে পড়ছে, আমি কিন্তু অবশ্যই কমেন্ট চেক করি, এটা নয় যে চেক করি, কমেন্ট কিন্তু আমি চেক করতে থাকি। দেখি যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো কিন্তু আগে আমি দেওয়ার চেষ্টা করি, এবং অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবেন যাতে সবকিছুই কাজে লাগে। আর যদি কারো সমস্যা হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে কিন্তু 74767476256585। আমি পুনরায় ফোন নাম্বারটা বলছি, 7476256585। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করুন। তো প্রথমে হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই আপনাদের সমস্যা কিন্তু লিখবেন, ডিটেলসে আলোচনা করে দিবেন, আপনাদেরকে আমি অ্যাপয়েন্টমেন্ট দেবো, যে সময় আপনাদেরকে ফোন করতে বলবো সেই সময় ফোন করবেন, তাহলে কথা বলতে সুবিধে হবে। আর আরেকটা মানে সুখবর, সেটা হচ্ছে যে আগামী 23/3/2025 মানে আগামী রবিবার আমি কিন্তু লাইভে আসছি। তো প্রত্যেকে আসুন, ওখানে আড্ডা দেওয়া হবে, গল্প হবে, এবং বিভিন্ন ধরনের যে সমস্যা সেটা কিন্তু আলোচনা করা হবে। তো নিশ্চিত থাকুন, আপনাদের সঙ্গে আমি রয়েছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলকে সুস্থ রাখুন, ভালো থাকবেন।